নমস্কার, আপনারা কেমন আছেন? আমি ডক্টর সুমন্ত ভট্টাচার্য, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এবং নিউরোটোলজিস্ট। আপনাদের সঙ্গে বিভিন্ন মেডিকেল পয়েন্ট নিয়ে আমাদের কথা হয়, মেডিকেল টপিক নিয়ে আমাদের কথা হয়। আজকে সেরকমই একটা মেডিকেল টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে অনেক মা-বাবাদের মধ্যেও এটা থাকে, স্যার আমার বাচ্চার না কান খুব হাত দিচ্ছে, কান বারবার চুলকাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে ডাক্তারবাবু ও না ওই আগের মাসেও ভালো শুনছিল, এই মাসে না মনে হচ্ছে যেন একটু শুনতে অসুবিধা হচ্ছে কানে। হ্যাঁ, আমি ডাকলে দুবার ডাকলে তারপরে তাকাচ্ছে, আগে যেমন একবার ডাকলেই তাকাতো। সো এটা নিয়ে আজকের টপিক ইয়ার ওয়াক্স। ওয়াক্সটা নিয়ে আমরা জেনারেলি খুব একটা পাত্তা দিই না বা জিনিসটা আমরা খুব একটা সিরিয়াসলি হ্যান্ডেল করি না। কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা নিয়েই আজকের টপিক, যে সেটা কেন ইম্পর্টেন্ট এবং কী করা উচিত আমাদের। এই যে আমরা অনেক সময় কি হয়, এই ইয়ার ওয়াক্সের জন্য আমরা জেনারেলি কিছু হোম রেমেডিস অনেক সময় ট্রাই করি, আপনারা ট্রাই করে থাকেন। ওই ইয়ার বাডস যেগুলো পাওয়া যায়, বেবি বাডস, ওগুলো দিয়ে অনেক সময় কানের এই ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করেন। হ্যাঁ, তো সেইটাই আজকে প্রশ্ন, যে এটা ঠিক না এটা বেঠিক। ফার্স্ট যেটা বলবো যে দিস ইজ ভেরি রং। হ্যাঁ, যে কোনো এই যে ইয়ারবাডস, তার মাথায় যে কটনটা থাকে, হ্যাঁ, সেটা দিয়ে খুব বেশি ডিপ বা ভেতর অবধি একদমই ইয়ার ক্যানাল যেটা আমরা বলি, এই ভেতরের পার্টটা, যেটা বাইরের পার্টটা বলছি না, ভেতরের পার্ট, সেটা কিন্তু পরিষ্কার করা উচিত নয়। কেন উচিত নয়? ফার্স্ট হচ্ছে আমরা একটা ফরেন বডি ভেতরে দিচ্ছি, সেখান থেকে একটা ইনফেকশন হতে পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি যখন করছেন এটা, তখন যে ওয়াক্সটাই ক্যানালের মধ্যে আছে সেটা আরও প্রেশারে আরও ভেতরে ঢুকে যেতে পারে। ভেতরে ঢুকে গেলে কি হবে, কানের যে পর্দা আছে সেই পর্দার কাছে যদি ওয়াক্স চলে আসে, তখনই কিন্তু এই হিয়ারিং ডিফেক্টসগুলো হয়, যেটাকে আমরা বলি কন্ডাক্টিভ হিয়ারিং লস।